নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো খুব সহজেই চিকেন বিরিয়ানি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পেঁয়াজের বেরেস্তা করে নেব, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এর মধ্যে কোনো রকম নুন ব্যবহার করব না। পেঁয়াজটা 5 থেকে 6 মিনিট এদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সামান্য ফুড কালার দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট এটা রেখে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে 15 থেকে 20 মিনিট আলুগুলো রেখে দেব এইভাবে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 4 চামচ পেঁয়াজ বাটা। এখানে দিয়ে মাংসটা আজকে তৈরি করব। এখানে সম্পূর্ণ পেঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা শুকিয়ে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 700 আছে, সেই চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আপনারাও খুবই সহজেই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারেন। এবার এদিকে মাংসটা হচ্ছে আর এদিকে চালটা নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর একবার করে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা করছি। মাংসটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এদিকে চাপা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর আলুগুলো এখানে 8 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে। কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেব। আর মাংসটা চাপাটা খুলে এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের থেকে খুব সুন্দর তেল ছাড়ছে। এইভাবে মাংসটা করে নেব। এইভাবে মাংসটা করতে খুব তাড়াতাড়িও হয়, খুব কম সময় লাগে আর বিরিয়ানিটাও খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। আর এখানে মাংসটাও অনেকটা পরিমাণে সেদ্ধও হচ্ছে। এইভাবে মাংসটা তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলা দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে বিরিয়ানি তৈরি করতে পারেন যে কোনো পারপাসে, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিয়েছি। আর এবার ভাতটা অনেকটা বেড়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দেব। হাঁড়ির মধ্যে জল গরম হতে দিয়েছি। আর মাংসটা এদিকে চাপাটা খুলে নাড়াচাড়া একবার করে নিচ্ছি। খুব সুন্দর কালার চলে আসছে। আর অল্প পরিমাণে জল দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর একটা স্টার এনে দিয়েছি।
দিয়ে আরও 5 মিনিট পরে চাল দেব। আর এদিকে মাংসটাকে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। চাপা দিয়ে দিলাম আর এখানে ভাতের চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ভাতটা হতে দেব। কতটা সুন্দর আর কতটা গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে, ভালো করে কষিয়ে নিতে হবে। বিরিয়ানির জন্য মাংসটাকে খুব সুন্দরভাবে তেল ছাড়লে তখনই বোঝা যাবে মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আলুগুলো একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তাটাও অনেকটা এখানে মাংসটা পুরো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে এটা রেস্টে রেখে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে একটু উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন কেওড়া জল, পরিমাণ মতন গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি আতর আর ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দিয়েছি। ভাতটা এখানে ঠান্ডা হতে দিয়েছি, থালায় বেড়ে নিয়েছি। এখানে 3টে থালার মধ্যে বেড়ে নিয়েছি ভাতটা। আর এদিকে মাংসটাও নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংসটা। এখানে লেয়ারটা তৈরি করে নেব, তার জন্য কড়া ব্যবহার করছি। কড়ার মধ্যে পরিমাণ মতন ঘি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আলু। এখানে 2 পিস আলু দিয়েছি, আর তারপরে চিকেন কষা দিয়ে দিচ্ছি 2 পিস। আর এবার এর মধ্যে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। তারপরে দিয়ে দেব ফ্রুট কালার, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এইভাবে একটা লেয়ার তৈরি করার পরে আবারও ভাত দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। ভাত দিয়ে আবারও সেম প্রসেসে 2 পিস আলু, পেঁয়াজের বেরেস্তা, ফ্রুট কালার, বিরিয়ানি মশলা দিয়ে এইভাবে 3টে লেয়ার তৈরি করে নিয়েছি। 3টে লেয়ার তৈরি করে নিয়ে এবার চাপা দিয়ে তাওয়া দিয়ে তারপরে কড়াটা দিয়ে একটা উপর দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে এটা আধ ঘন্টা রেখে দিয়েছি। আধ ঘন্টা রেখে দিলেই বিরিয়ানিটা পুরো তৈরি হয়ে যাবে। চিকেন বিরিয়ানি, যেটা খুবই কম সময়ে খুবই সহজে আপনারাও পদ্ধতিতে ঘরে তৈরি করে খেতে পারেন। এখানে চিকেন বিরিয়ানি পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চিকেন বিরিয়ানি তৈরি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায়। আর এইভাবে অবশ্যই চিকেন বিরিয়ানি তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন।